আমাদের তো নিয়োগটা অনেক দিন ধরেই বন্ধ আছে। তো নিয়োগটা যাতে করানো হয় তার জন্য আমরা বারবার এখানে আসছি, বারবারই ওদের কাছে রিকোয়েস্ট করছি বারবার, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। আজকে আবার এসেছি বলার জন্য মানে 6 বছর তো হয়েই গেছে, একটু বেশিই হবে হয়তো। আমাদের তো নিয়োগ পুরোপুরি বন্ধ। আমাদের ব্যাচটার থেকে শুরু হয়েছে, এখন তো অনেক বাকি, 12-1300 তো হয়েই যাবে, আরও বেশিও হতে পারে। কিন্তু আমাদের নিয়োগটা এখন পর্যন্ত বন্ধই রয়েছে। এখন এটা নিয়ে আমরা বারবার আসতে যাচ্ছি, কিন্তু কোনো ওদের তরফ থেকে তো এখনো আমাদের আশ্বাসই দিয়ে যাচ্ছে বারবার যে হবে হবে। আপনারা বলছেন 12 এখানে এমপিডব্লিউ বেকার ভাই বোনরা এখানে সবাই উপস্থিত হয়েছি। বিশেষ করে আমরা দীর্ঘ 7 বছর যাবৎ আমরা বেকার অবস্থায় আছি, কোর্স কমপ্লিট করে আমরা বসে আছি। দীর্ঘদিন আমরা নিয়োগের দাবিতে আমরা ডাইরেক্টর এবং হেলথ সেক্রেটারি মহাকরণও আমরা অনেক কর্মসূচি করেছি, কিন্তু কোনো কিছুই আমরা হয়নি। আজকেও আমরা সবাই এখানে একত্রিত হয়েছি যাতে নিয়োগের যে ব্যবস্থাটা সেটা ডাইরেক্টর অনেকবারই আমাদের অনেক রকমভাবেই আশ্বাস দিয়েছিল যে অতি শীঘ্র আমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু বিগত 6 বছর যাবৎ এখনও নিয়োগ হয়নি। তো আজকে আমরা সবাই এখানে সবাই আবার এসেছি। আসার পর আমরা ডাইরেক্টর স্যারের সাথে কথা বলেছি, ডক্টর রঞ্জন দাস স্যারের সাথে, ফ্যামিলি ওয়েলফেয়ার সাথে কথা বলার পর উনি বলেছেন খুব শীঘ্রই, আশ্বাস দিয়েছে আমাদেরকে খুব শীঘ্রই যে একটা ভালো সংখ্যক পোস্টে নিয়োগ করা হবে, ভ্যাকেন্সি নিয়ে নিয়োগ করা হবে। তো অতএব উনি বলেছেন যে কিছুদিন অপেক্ষা করার জন্য। এতটুকু দীর্ঘ 6 বার মহাকরণে, তারপর আমরা এমপিডব্লিউ, জিএনএম, বিএসসি অনেকেরাই, যখন আমরা নেহেরু পার্কের সামনে থেকে একবার দিয়েছি, অনেকভাবেই পুলিশের সাথেও আমাদের ধস্তাধস্তি হয়েছিল। আপনারা সবাই তো, সাংবাদিকরা সবাই দেখেছেন বিষয়টা। টোটাল আপনাদের সংখ্যা কত আছে? আমাদের সংখ্যা প্রায় 1000-1100 কাছাকাছি আছে। সিনিয়রিটি কাম মেরিট সেই জিনিসটা ভিত্তি করে আমরা বলছি, কারণ যখন এই জিনিসটা হবে তখন অটোমেটিকলি আমরা সিনিয়ররা যারা আছে তাদের পরেও অটোমেটিকলি জুনিয়ররা চলে আসবে। সেই জন্য 500 জনই অন্তত নিক না আগে, দীর্ঘ 11 আমরা যদি 1000 ধরি অন্তত 500 জন নিক। 6 বছর ধরে তো আমরা 700-800 2017 সালে 791 জনের একটা ভ্যাকেন্ট পোস্ট বেরিয়েছিল, সেটা অন্তত 93 জন ইন্টারভিউ ফেস করেছিল। গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর সেগুলো এবলিস্ট হয়ে যায়, বাতিল করে দেয়। আজ পর্যন্ত সেই ভ্যাকেন্সিগুলোই তো পূরণ করা হয়নি। না সেই ক্ষেত্রে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.